গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে ডেডলাইন বেঁধে দিয়েছিলেন যে রবিবার পর্যন্ত কিনারা না করা গেলে সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেওয়া হবে। আর মুখ্যমন্ত্রীর এই ডেডলাইনেরই পাল্টা এবার 48 ঘন্টার ডেডলাইন দিলেন আন্দোলনকারী পড়ুয়া চিকিৎসকরা। আরজিকর মেডিকেল কলেজে জেনারেল বডি মিটিং এর পর জানিয়ে দিলেন এসআইটির তদন্তে তারা সন্তুষ্ট নন, এখনো বিচার বিভাগীয় তদন্তের দাবিতে অনড় তারা। গতকাল রাত 2:30 পর্যন্ত এই মিটিং চলে। কি জানান তারা শোনাবো। যে তদন্ত প্রক্রিয়া চলছিল সিটের আন্ডারে, সেই তদন্ত প্রক্রিয়াতে খুশি নই। তার জন্য আমাদের সম্মিলিত ডিসিশন সেটা হচ্ছে আমরা এখনও স্ট্রিক করছি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি। এটা লাগবে যতক্ষণ না অবধি দোষীদের সম্পূর্ণরূপে গ্রেপ্তার এবং শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। 14 আগস্ট অবধি আমরা সময় দিচ্ছি। অতি দ্রুততার সাথে যাতে এই ঘটনাটা, বারবার বলছি, এই ঘটনা স্বাভাবিক ঘটনা নয়, অস্বাভাবিক ঘটনা, তাই এই অতি দ্রুততার প্রয়োজন আছে। রোগী পরিষেবার সাথে এই আন্দোলনের সম্পর্ক সরাসরি, তাহলে অতএব এখানে অতি দ্রুততার সাথে কাজ যদি না করা যায় তাহলে সমস্ত কিছুই ব্যাহত হবে। রিগার্ডিং রেজিগনেশনের যে পয়েন্ট, সেখানে আমরা এটা পরিষ্কার করছি যে এই ধরনের যারা যুক্ত লোকাল অথরিটি, তারা কোনোভাবেই ভবিষ্যতে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ এবং কোনো রকম অথরাইজড পোস্টে যাতে না থাকে তার ডিমান্ড রাখছি। যে স্বাস্থ্য ভবন থেকে যে নোটিশ বেরিয়েছে সেই নোটিশকে নাল অ্যান্ড ভয়েড ঘোষণা করা হোক, এই দাবিও তার সাথে সাথে রাখছি আমরা। কর্মবিরতি যেমন চলছিল ঠিক সেইভাবেই কর্মবিরতি চলবে। কাল 9টা থেকে আবার আমাদের যেমন অবস্থান বিক্ষোভ চলছিল, এবং এর সাথে সাথে এই যে আজ সম্মিলিত হলো, সেখানে সমস্ত ওয়েস্ট বেঙ্গলের সমস্ত মেডিকেল কলেজে যেভাবে আন্দোলন প্রক্রিয়া চলছিল সেই প্রক্রিয়া চলছে যতক্ষণ না আমাদের পুরোপুরি ডিমান্ড মিট হচ্ছে। এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয়ের কাছে। ঝিলম, গতকাল জেনারেল বডির যে মিটিং হয় সেখানে রাজ্যের 21টি মেডিকেল কলেজের আন্দোলনকারী পড়ুয়ারা তারা কিন্তু 6 দফা দাবি ঠিক করেছেন এবং 14 আগস্ট পর্যন্ত ডেডলাইন বেঁধে দিয়েছেন এই আরজিকর কাণ্ডের তদন্তের। একদমই তাদের স্পেসিফিক দাবি যে জুডিশিয়াল ইনকোয়ারি করতে হবে এবং 14 তারিখের মধ্যে যে কালপ্রিট তাদেরকে চিহ্নিত করে হেরাসাতে নিতে হবে, অর্থাৎ গ্রেপ্তার করে তাদের শাস্তির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং তারা এসআইটির যে তদন্ত প্রক্রিয়া যা চলছে তাতে সন্তুষ্ট নয়, একদম বলিষ্ঠভাবে তারা সেটা জানিয়েছে। এবং একই সঙ্গে তাদের যে দাবি তার মধ্যে অন্যতম হচ্ছে এই প্রশাসনিক যারা প্রধান ছিলেন তাদেরকে লিখিতভাবে ক্ষমা চাইতে হবে, অ্যাপোলজি টেন্ডার করতে হবে। এখানকার অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স, অধ্যক্ষ এখান থেকে বদলি হয়ে গিয়েছেন, তাকেও করতে হবে। যিনি ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার ছিলেন তাকে এখন এমএসভিপির চার্জ দেওয়া হয়েছে। ফলে পুরো প্রক্রিয়াটায় তাদের রিটেন অ্যাপোলজি, একই সঙ্গে পুলিশকে তদন্ত করে ক্ষমা চাইতে হবে। 10 তারিখে যে জুনিয়র ডাক্তারদের মারধর করা হয়েছে আন্দোলনে, সেটার বিষয় নিয়েও তাদেরকে পদক্ষেপ করতে হবে। তারা যেটা লাইন অফ অ্যাকশন বলছে, আজকে থেকে সিজ ওয়ার্ক তারা যে আউটডোরে করছিল, শুধু আউটডোর নয়, এবার এমার্জেন্সি সারা পশ্চিমবঙ্গে 21টা হাসপাতালের যে আন্দোলনকারীরা তারা গতকাল জিবি মিটিংয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো, আজকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন অধ্যক্ষ সুরিতা পাল দায়িত্ব নিতে চলেছেন। গতকাল তিনি দায়িত্ব নিয়েছেন, তবে কাজে আজকে প্রথম যোগদান করবেন। এবং তার জন্য আমরা দেখতে পাচ্ছি প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ে পুলিশি নিরাপত্তা রয়েছে, সাদা পোশাকের পুলিশ রয়েছে, যাতে কোনো গণ্ডগোল না হয়। তবে তোমাকে এটাও জানিয়ে রাখবো, একই সঙ্গে যে জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে আজকে আরজিকরে আসার একটি সূচনা দেওয়া হয়েছে, তাদেরকে বলা হয়েছে প্রস্তুত থাকতে। এবং এর পাশাপাশি তোমাকে আরজিকর থেকে ন্যাশনাল মেডিকেলেও বলবো, ন্যাশনাল মেডিকেলে যে আন্দোলন হচ্ছে সেখানে পড়ুয়াদের সঙ্গে আলোচনা করার জন্য কর্তৃপক্ষ প্রস্তুতি নিচ্ছে। এবং আমাদের সঙ্গে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছিল, তিনি জানিয়েছেন যে পড়ুয়াদের সঙ্গে তিনি কথা বলে তাদেরকে এই বিষয়ে বোঝানোর চেষ্টা করবেন। ধন্যবাদ ঝিলম।